আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মন্ত্রী সাধারণ সভাপতি যারা সাধারণ সম্পাদক শাখাত দুলাল, আরো আছে 45-86 নেতৃবৃন্দ আসছেন, বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সভাপতি বক্তব্য আজকে সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা আবুল হোসেন। শব্দ করেন না। স্বাধীনতার মাস মাহে রমজান, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটু পরেই আজান হবে, ইফতারি হবে, আপনাদের সামনে ইফতার আসবে, পর্যাপ্ত ইফতার আছে, আপনাদের হাতে পৌঁছে দেবে আমাদের কর্মীরা। আমি এর ফাঁকে যে একটি কথা বলছি, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ একটা সংকট কালের মধ্যে রয়েছে, নানা দিকে সংকট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 217 দিন অতিবাহিত হয়েছে। এই সরকারের মেয়াদ 217 কিন্তু এই 217 দিনে পত্রিকায় প্রকাশিত খুন হয়েছে 522টি। আমার কথা 2 মাসে, বিগত 2 মাসে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2 মাসে খুন হয়েছে 522টি। ধর্ষণ হয়েছে 774টি। 774টি ধর্ষণ হয়েছে। ডাকাতি হয়েছে 111টি। গত 2 মাসে ডাকাতি হয়েছে 111টি। চুরি হয়েছে 1327টি। আমার কথা না, যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। নারী নির্যাতন এবং ধর্ষণ হয়েছে 1801টি। বলেন কোথায় আছি আমরা? আমার মনে হয় 1971 সালে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, যে সমস্ত মুক্তিযুদ্ধে সেই সময় যারা বয়স্ক লোক ছিলেন, এইরকম অবস্থা বাংলাদেশে কখনোই আমরা পড়িনি। কেন হচ্ছে তাও আমি জানি না। তবে সবাই বলছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে সরকারের যে কর্মকর্তারা রয়েছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। ও আমার সিএনজি চুরি হয়েছেন 522টি এই গত 2 মাসে। এটা কোনোটাই আমার কথা না, দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে। এই 2 মাসে মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে। কিন্তু রোজার মাস, মানুষের একটু বাড়তি খরচ হয়, কিন্তু আমাদের আয় নেই। ফলে বাংলাদেশের 8 কোটি শ্রমজীবী মানুষ, যাদের বয়স 18 থেকে 60 বছর, এদেরকেই শ্রমজীবী বা শ্রমশক্তি হিসাবে চিহ্নিত করা হয়। তার সংখ্যা 8 কোটি। এই 8 কোটি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মুষ্টিমেয় যারা লোক আছেন, প্রশাসনের সাথে যুক্ত, সমাজের এলিট, তাদের জীবনে নিরাপত্তা থাকলেও সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। এইরকম এক ব্যবস্থার মধ্যে আমরা যারা চালক, আমরা যারা পরিবহন শ্রমিক, আমাদের দাবি আদায় করা একটি খুবই কঠিন কাজ। কারণ আমাদের ভেতরে একটি জিনিস কাজ করে যে আমি রাস্তায় নামবো, আরেকটি দুর্ঘটনা ঘটে কিনা। ফলে আমরা চাই দেশটা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার একমাত্র পথ হচ্ছে একটি নির্বাচিত সরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে নির্বাচিত করবেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা শ্রমজীবী ভাইরা, একটা কথা বলতে চাই, আমরা শ্রমিক, কিন্তু আমরা এই দেশের নাগরিক। এবং আমরা সেই নাগরিক যারা অর্থনীতিকে সাহায্য করি। আমরা অর্থনীতির ক্ষতি করি না, অর্থনীতিকে সমৃদ্ধ করি।
সেই অর্থনীতির সেবকরা আজকে ভীষণ খারাপ অবস্থায় রয়েছে। তাদের টেলিভিশন অধিকার নেই, কালেকটিভ বার্গেনিংয়ের জায়গা নেই, মাইট ইজ রাইট। এখন যার ক্ষমতা তিনি, যার শক্তি আছে তিনি ক্ষমতা দেখান। আমরা সেই শক্তি প্রদর্শন করতে পারি না, না তার এক অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে বিভক্তি। সড়ক পরিবহনে একাধিক সংগঠন, অসংখ্য ইউনিয়ন, কেউ কার মুখ দেখতে চাই না। আমি দুদুভাই এখানে উপস্থিত, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাংলাদেশের একমাত্র ফেডারেশন যাদের হিম্মত আছে, যারা হিম্মত দেখাতে পারে, অতীত দেখিয়েছে। আমি দুদুভাইকে অনুরোধ করব, আপনি সবাইকে নিয়ে বসুন, আমরা আপনার সঙ্গে থাকবো। আমরা বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এই বড় মজলিসে ঘোষণা দিতে চাই, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শ্রমিক ছাত্রের যে কোনো পদক্ষেপের সাথে আমরা তার সঙ্গে আছি, ইনশাআল্লাহ আমরা আছি। আমাদের মধ্যে কোনো মনের ব্যথা নাই। যদি কখনো কিছু থাকতো আমরা ভুলে গেছি। আমরা এখন একেবারে সাদা মনের মানুষ। এখন যেহেতু দুদুভাই এক বড় ফেডারেশন, তার যেমন শক্তি আছে, তার কিছু সীমাবদ্ধতাও আছে। সবাইকে নিয়ে চলা একটা কঠিন কাজ, বা এটা কঠিন হলেও অসম্ভব নয়। কাজটা কঠিন, কিন্তু আন্তরিকতা, দরদ, ভালোবাসা, মেধা, মনন, হেড অ্যান্ড হার্ট, এই দুটো যদি থাকে তাহলে এই অসম্ভবকে সম্ভব করা সম্ভব। আমি আর এখন আর কথা বাড়াতে চাই না। আমরা কি দোয়া করবো? তো